ইনি রমেশ, গ্রামের একজন দরিদ্র কৃষক। আর ইনি কবির শেখ, গ্রামের এক মুনাফালোভী ব্যবসায়ী। চাষিদের সে উচ্চ মূল্যে কীটনাশক, সার ইত্যাদি বিক্রি করে। রমেশ খুব চিন্তিত তার কীটনাশক ও সারের ব্যয় নিয়ে। আর এ হলো তার মেয়ে মিতা, আধুনিক যুগের মেয়ে। বাবা, তুমি এইসা কীটনাশক প্রয়োগ না করেও ভালো ফলন পেতে পারো। তুমি যদি অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করতে তবে এই সার আর কীটনাশকের খরচ বেঁচে যেত। অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ এটা কি, কিভাবে করে? তুই শুনলি কার থেকে? প্রথমে ইন্টারনেটে দেখেছি, তারপর আরিয়ান ভাইকেও বলতে শুনেছি। আমি তার কাছ থেকে বিস্তারিত জেনে তোমাকে জানাবো। কবির, আমার মেয়ে অর্গানিক ফার্মিং নিয়ে বলল, এই পদ্ধতিতে কীটনাশক নাকি লাগে না, সারও লাগে না। তুমি কি জানো এটা কি? রমেশ কাকা, মাইয়া মানুষ কৃষির কি বুঝে? তাগো কথা হুনলে মরবেন। আরিয়ান ভাই তুমি কি করছো? তুমি ড্রোন দিয়ে কি করছো? আমি দাও, আমি চালাই। ও আমি তোমাকে খুঁতেছি, খুব জরুরি। আরিয়ান ভাই, আমাকে মাইক্রোবায়োম নিয়ে একটু ডিটেইল বলেন। বাবা, আরিয়ান ভাই আমাকে অর্গানিক ফার্মিং, মাইক্রোবায়োম এইগুলো নিয়ে ডিটেইল বুঝিয়েছেন। কিছু ভিডিও দিয়েছেন তোমাকে বুঝানোর জন্য। তুমি মন দিয়ে দেখো। ধানের ক্ষেত শুধু ফসল নয়, এটি এক জীবন্ত জগৎ। মাটির নিচে লুকিয়ে আছে অদৃশ্য এক দুনিয়া, মাইক্রোবায়োম, যেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর ক্ষুদ্র জীবেরা একসঙ্গে কাজ করে মাটিকে করে তোলে উর্বর ও জীবন্ত। শামুকের খোলস পচে মাটিতে যোগায় ক্যালসিয়াম। ব্যাঙ ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে, আর কাঁকড়া ও হাঁস মিলে মাটিকে আলগা করে প্রাকৃতিক সার তৈরি করে, আগাছা দমন করে। এইসব প্রাণ আর অণুজীব একসঙ্গে মিলে তৈরি করে এক ভারসাম্যপূর্ণ জীব বৈচিত্র্য, যেখানে রাসায়নিক নয়, প্রকৃতিই রক্ষা করে প্রকৃতিকে। জৈব কৃষি সেই প্রাকৃতিক শক্তিকেই কাজে লাগায়। স্বাস্থ্যবান মাটি মানেই স্বাস্থ্যবান জীবন। চলুন প্রকৃতির সঙ্গে সহাবস্থানে ফিরি। ঠিক আছে, তুই যখন বলছিস, দেখি একবার চেষ্টা করে। রমেশ তার মেয়ে কথা অনুযায়ী অর্গানিক চাষাবাদ শুরু করল। কীটনাশকের ব্যবহার বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনের ব্যবস্থা নিল। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার শুরু করল। তাদের জানা ছিল না যে বহু বছরে রাসায়নিক আর কীটনাশকের প্রভাব মাটি যে ক্ষতি হয়েছে তা ফিরতে 1 থেকে 2 বছর লেগে যায়। ফলে যখন ফসল কাটার সময় আসলো, রমেশ দেখতে পেল ধানের ফলন বেশ কম হয়েছে। এ দেখে তার মন অনেক খারাপ হয়ে গেল। কিন্তু তার মেয়ে মিতা নিরাশ না হয়ে এই কারণ আর উপায় নিয়ে আরিয়ানের সাথে কথা বলল। এমন সময় আরিয়ান শহর থেকে এমন একজনকে নিয়ে আসলো যিনি অর্গানিক খাবারের কদর বুঝেন, যিনি অর্গানিক খাবারের উপকারিতা আর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতায় অগ্রজ ভূমিকায় আছেন। আজ আমি আপনাদের সব অর্গানিক চাল কিনে নিচ্ছি, মার্কেট দামের চেয়েও বেশি দামে। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি অর্গানিক জিনিস কখনোই সস্তা হতে পারে না। এটা শুধু ফসল নয়, এটা মানুষের শরীর আর প্রকৃতির বিনিয়োগ। আমি চাই না আপনারা নিরাশ হয়ে এই চেষ্টাটা ছেড়ে দিন। সময় দিন, মাটি আবার জেগে উঠবে। আমি শুধু চাল কিনছি না, একটা উদাহরণ তৈরি করছি, যাতে সবাই দেখে বলে পরিবর্তন সম্ভব। অর্গানিক চাষ মানে বিশ্বাস, আর এই বিশ্বাসেই ভবিষ্যতের বীজ লুকিয়ে আছে।